ত্রিপুরা পুলিশের সদর মহকুমা আধিকারিক একটু পিছিয়ে জায়গাটা বড় করে দাও। আমি জানি না এটা ত্রিপুরা আরক্ষা দপ্তরের না মিডিয়ার দৌলতে সারা দেশের মানুষ গতকাল পরিণামে কি ঘটনা ঘটেছে ন্যাশনাল মিডিয়াতে মানুষ তার জন্য পরিণাম পার্টি অফিসে তারা জড়ো হয়েছেন শান্তিপূর্ণভাবে, কিন্তু শাসক দল তাদের সমর্থকরা বিগত 57 মাস ধরে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জায়গা সহ এই বিশালগড় মহকুমাতে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে ভাবে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের উপর আক্রমণ হানাচ্ছে। 1-1.5 ঘন্টা ধরে এইভাবে সে আক্রমণে ডজনের উপরে আমাদের কর্মী নেতা আহত হয়েছেন এবং এই আহতদের মধ্যে একজন শহীদ মিয়া, একজন গরিব মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন জিবি হসপিটালে। আজকে আমরা ঠিক করেছিলাম আমাদের এই শহীদ কমরেডকে মর্গে পোস্টমর্টমের পর আমাদের পার্টি রাজ্য দপ্তরে নিয়ে এসে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা তার গ্রামে নিয়ে যাব। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ডেকে নিয়ে এসে তার জানাজা করে তার শেষকৃত্য করব। কিন্তু শেষে জিবি হসপিটাল থেকে মব থেকে ছিনতাই করে আত্মীয় স্বজনদের উপর লাঠি পেটা করে ছিনতাই করে লাশ নিয়ে গেল। আমরা এই ঘটনা জানানোর জন্য এখানে এসেছি। আমরা পুলিশ হেডকোয়ার্টারে বোম মারার জন্য না, কোন উশৃঙ্খলতা করার জন্য না, আমরা সংবিধানকে মানিয়ে সংবিধান পদদলিত হচ্ছে যাদের নিষ্ক্রিয়তা তাদেরকে জানানোর জন্য। এবং আমরা দাবি জানাচ্ছি এই লাশ এখানে স্বজনরা সবাই এখানে আছে, আমরা শান্তিপূর্ণভাবে এই লাশ নিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। কাছে প্রশাসনের কাছে সংবিধানের কাছে এর পরবর্তী সময়তে যে অধিকার দিয়েছে এই অধিকার যাতে আমরা মাথা উঁচু করে ভোগ করতে হবে, তার জন্য কোন অন্যায় যুদ্ধের জন্য না। এবং তার সাথে দাবি করব এই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুনি হল জিষ্ণু কুমার দেব বর্মা, সেই ঘটনা করেছে। হিম্মত থাকলে তাকে গ্রেপ্তার করুন। আপনারা করবেন না জানি, কিন্তু আমরা করব, পার পাবে না। এটাই হলো আমাদের বক্তব্য। আচ্ছা আপনারা বলুন। ত্রিপুরা পুলিশের মদতে মৃতদেহ ছিনতাই হলো কেন? জবাব চাই, জবাব দাও। ওর হাতে মৃতদেহ না দিয়ে মৃতদেহ ছিনতাই করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। ওর হাতে মৃতদেহ না দিয়ে মৃতদেহ ছিনতাই করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। এই তথাকথিত সুশাসন হায় হায়, তথাকথিত সুশাসন হায় হায়, ডাইরেক্টর জেনারেল পুলিশ হায় হায়, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হায় হায়, রক্ষা দপ্তর হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মৃতদেহ ছিনতাইকারী পুলিশি বর্বরতাকে ধিক্কার, মৃতদেহ ছিনতাইয়ের মতো পুলিশি বর্বরতাকে ধিক্কার। বাইরের সিআরপিএফ লেলে দিয়ে পুলিশের মৃতদেহ ছিনতাইকে ধিক্কার। প্রকাশ্য দিবালুকে আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বিরুদ্ধে ধিক্কার। ইনকিলাব জিন্দাবাদ, ত্রিপুরা পুলিশকে ধিক্কার। মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে, আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে, আত্মীয়
স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ। ত্রিপুরা রাজ্যে ফ্যাসিস্ট সুলভ জমানার বিরুদ্ধে, ত্রিপুরা রাজ্যে ফ্যাসিস্ট সুলভ জমানার বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ। প্রকাশ্য দিবালোকে আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বিরুদ্ধে মৃতদেহ ছিনতাইকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সভ্যতা বিরোধী বর্বর বিজেপির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। সভ্যতা বিরোধী বর্বর বিজেপির বিরুদ্ধে পুলিশের এই নেককারদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। লড়তে হবে একসাথে। রাজ্যের অসহায় পুলিশ ধিক্কার, ধিক্কার, ধিক্কার। রাজ্যের অসহায় পুলিশ ধিক্কার, ধিক্কার, ধিক্কার। মেরুদণ্ডবিহীন পুলিশকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আইন শৃঙ্খলা রক্ষা এখানে জবরদস্তি তারা গাড়িতে ধাক্কায় পালাইয়া দিয়ে মারছে পর্যন্ত পুলিশ। একজন এডিশনাল এসপি, এসডিপিও দুজন মিল্লা এই ঘটনাটা করছে। বিরাট সুন্দর। ইমিডিয়েটলি ওই দিল্লিতেও পাঠাবো এটা। সভ্যতা বিরোধী বর্বরতার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন, মানবিক বর্বরতার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। এই রাজ্যের বুকে নজিরবিহীন বর্বরতার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। এই রাজ্যের বুকে নজিরবিহীন বর্বরতার জন্য দায়ী বিজেপি, আরএসএস, পুলিশ নেক্সাসকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এই রাজ্যে আরএসএস বিজেপি পুলিশের নেক্সাসকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সিআরপিএফ দিয়ে পিটিএ মৃতদেহ ছিনতাই করেছে তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশের এই বর্বরতাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশ তার সংবিধান মেনে কাজ করুক এটাই আমরা চাই, কিন্তু করেনি তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশ আইন মেনে কাজ করুক তাই আমরা চাই, পুলিশ করেনি তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিচ্ছেদ, ইনকিলাব জিন্দাবাদ। রাজ্য পুলিশের হেডকোয়ার্টার্সের যারা আধিকারিক তাদেরকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশ হেডকোয়ার্টার্সের মধ্যে বসে থেকে মেরুদণ্ড নাই কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ হেডকোয়ার্টার্সের মধ্যে বসে থেকে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন, জবাব চাই, জবাব দাও। বর্বরতার বিরুদ্ধে ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশের উর্দিগায়ে বিজেপির অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে পুলিশ, তাকে জানাই ধিক্কার, ধিক্কার। পুলিশের সামনে খুন হয়েছে, পুলিশ কি করেছে তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশের সামনে হত্যা হয়েছে তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। জিন্দাবাদ, জিন্দাবাদ। করা হয়নি তাকে ধিক্কার, ধিক্কার। রাজ্য পুলিশের নাক্কারজনক ভূমিকার নিন্দা জনগণে গিয়ে পরিবারের হাতে রাজ্য পুলিশের লোকের পিঠে হিসাবে দাদাকে নেন ভাই কিংবা মানলো। রাজ্য পুলিশের প্রধানকে জানাই মেরুদণ্ডবিহীনতার ধিক্কার, ধিক্কার, ধিক্কার। স্যার আজকের ঘটনা নিয়ে কি বলবেন? এমনি কি বললো, নিন্দার ভাষা নেই। পুলিশ এত নিচে যাবে, এত নির্লজ্জ হবে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয়ই মন্ত্রীরা নির্দেশ দিয়েছেন, মন্ত্রীদের নির্দেশ ছাড়া তো পুলিশ এই জায়গায় যায়নি, এবং পুলিশের সামনে কালকে পিটিয়ে মারলো। আবার সেই পুলিশই আজকে আত্মীয় পরিজনকে বেধড়ক পিটিয়ে তারপর ডেড বডি ছিনতাই করছে। পুলিশ যদি ছিনতাইয়ের ভূমিকা নেয় মৃতদেহ, আর কি থাকতে পারে? এই রাজ্যের আইনের শাসন বলতে কিছু আছে? আমি জানি না এই নজির কোথাও আছে কিনা। আত্মীয় পরিজনকে পিটিয়ে ডেড বডি ছিনতাই করে নিয়ে গেছে পুলিশ। এই কারণে আমরা কার কাছে কোথায় রয়েছে জায়গা যে পুলিশ নিজেই তো সেখানে দোষী সাব্যস্ত। এটা প্রতিবাদী আজকে এখানে আমরা সমবেত হয়েছি, প্রতিবাদ করছি। কারণ আমাদের রাস্তা ছাড়া কোনো পথ নেই, বলার লোক নেই, কাদের কাছে বলবো জানার লোক নেই। এই কারণে আমাদেরকে বাধ্য করছে এখানে বিক্ষোভ। আমরা বলবো পুলিশ ডেড বডিটা
আত্মীয় পরিজন হাতে তুলে দিক এবং তারা যেখানে নিতে চায় তাদেরকে সেই সুযোগ করে দিক এবং তারা ধর্মীয় প্রথা অনুযায়ী যে সমস্ত প্রথা যা যা করতে হয় সেগুলো তাদেরকে করার সুযোগ করে দিক। এটা আইনে আছে, কাজে পুলিশ যেটা করেছে চরম বেআইনি কাজ করেছে। রাজ্যের মন্ত্রী থেকে সবাই বলছে যে রাজ্যের আইন শাসনটা খুবই ভালো আছে, এই অনুযায়ী আপনি কি কিন্তু আইনের শাসনের চেহারা মৃতদেহ চিন্তায় ত্রিপুরার যে নজির আছে কিনা আমার জানা নেই, আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি যে এইভাবে ডেড বডি আত্মীয় পরিজনকে পিটিয়ে বেধড়ক পিটিয়ে তার তুলে নিয়ে যাওয়া এটা কখনো শুনিনি। এইটাই তো আইনের শাসনের নমুনা, সুশাসনের নমুনা। যারা সন্ত্রাস করছে তাদের উদ্দেশ্যে কি থাকবে? হ্যাঁ? যারা সন্ত্রাসটা যারা করছে সন্ত্রাস করছে তারা তো পুলিশের সঙ্গে থেকেই করেছে, কালকে তো পুলিশের সামনেই পিটিয়েছে এবং যারা সন্ত্রাস করেছে পিটিয়েছে কেউকে গ্রেপ্তার করেছে নিয়ে আমাদের জানা নেই, তো চলছে এগুলো নজিরবিহীন ঘটনা, ভাষায় প্রকাশ করার মতো নেই। কি ভাষা বলবো দেখবেন, এই কারণেই রাস্তা পেটে নেই আমাদের। অভিদা বলবো না ছিনতাইকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। পুলিশের ডিজিপিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। ডিজিপিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে লড়াই চলছে, চলছে, চলবে। মিডিয়ার মেহনতি বন্ধ। পুলিশের সামনে শহীদ মিয়া খুন করলো, খুন হলো, পুলিশ কি করেছে জবাব চাই, জবাব দাও। পুলিশের সামনে শহীদ মিয়া খুন হলো, পুলিশ কি করলো জবাব চাই, জবাব দাও। শহীদ মিয়ার দেহ লুট হলো কেন জবাব চাই, জবাব দাও। সুশাসনের নামে কি চলছে জবাব চাই, জবাব দাও। সুশাসনের জনগণের নিরাপত্তা নেই কেন জবাব চাই, জবাব দাও। শহীদ মিয়ার খুনিদের গ্রেফতার করতে হবে, তা নিয়ে রাজনীতি মানছি না, তা নিয়ে রাজনীতি মানছি না। অপরাধীরা পুলিশের আশ্রয়ে রয়েছে, সেই অপরাধীদের গ্রেফতার করতে হবে। অপরাধীরা পুলিশের আশ্রয়ে রয়েছে, সেই অপরাধীদের গ্রেফতার করতে হবে। শহীদ মিয়ার দেহ লুট হলো কেন পুলিশ প্রশাসন জবাব চায়। শহীদ মিয়ার দেহ লুট হয়েছে, পুলিশ জবাব চাই, জবাব দাও। লাশ নিয়ে আমরা এখানে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে সম্মান জানিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই অপরাধী সরকারের তাদের যে মেরুদণ্ডহীন পুলিশ, যারা নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, এদের চোখের সামনে খুন হয়, এই পুলিশ আজকে লাশগড় থেকে সেই লাশ ছিনতাই করে আজকে নিয়ে গেল। ত্রিপুরার যে গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা যে কিভাবে দিন দুপুরে ভুলুণ্ঠিত হয়েছে রাষ্ট্রশক্তির মদতে, তার নগ্ন এবং তার বিরুদ্ধেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি যে এই মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত সামনে থেকে এবং পেছন থেকে তারা কল মেরেছেন। কারণ আমরা দেখছি এই ঘটনার পরেই সেই বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি জিষ্ণুদেব বর্মা তিনি সমস্ত যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, এর সাথে আরেকজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীও, অর্থাৎ পরিকল্পিত যে বিশালগড় মহকুমা বা চরিলা বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না, তাদের গণতন্ত্রের অধিকার করতে দেবে না, এই ঘটনাগুলো আজকে সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধেই আমরা এখানে এই প্রতিবাদ সংঘটিত দেয়নি। এটা কিসের জন্য তিনি, কিসের ভয়টা দেয়? কিসের ভয় যে সারা দেশের মানুষ দেখবে এই লজ্জা
এদের এই কাপুরুষতা, তাদের এই অন্যায় লুকোবার জন্য এই সিআরপিএফ লেলিয়ে দিয়ে ডেড বডি তারা লুপাট করলো সেখানে। অথচ মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কোনো এলেম নেই। এই ঘটনা আজকে তারা করে দেখালো ডাক্তার মানিক সাহার সুশাসন। इंसिडेंट है और आज आप लोग यहाँ आए इसलिए Yesterday there at Chorilam, the constituency of the Deputy Chief Minister Vishnu Dev Burma, on broad daylight, in connivance with the police of Sipaijola district, our one peaceful program were attacked. And in that incident, our one worker, Shahid Mia, he got murdered, he got killed. And that Shahid Mia's body was brought here in the GV hospital. Today, after post-mortem, the relatives and other people were supposed to carry this body for the cremation. But suddenly, the Sipaijola police, which police yesterday could not provide the protection to the innocent people, and last almost 5 years, these police in their province, nothing happened, any democratic activity there. Today, cowardly, they have snapped with that body to cover their inaction, their cowardliness, and that way, in Tripura, how democracy, not only Shahid Mia murder, the democracy and the constitutional order has been ruled out, has been killed here. That is the clear example of that by this incident. सर कल सुशांत चतुर्वेदी ने बोला है कि सीपीएम ने ये खुद करके कि उनके जमाने में भी ये सब होता था और ये खुद करके पॉलिटिकल माइलेज लेने की कोशिश कर रहे हैं। क्या You बोलना see, that incident was happened at 3 p.m., around 3 p.m. How immediately this Vishnu Dev Burma and some other minister sitting here in the Agartala city, they can give this kind of statement. So it does prove it is masterminded by the Vishnu Dev Burma, masterminded from the BJP headquarters to kill the democracy, to snatch the civil right of the people. And this is happening day in, day out, everywhere in the state of Tripura. There is no rule of law, no democratic order. In Tripura, constitution is totally defunct. This is the glaring example of that. तो आप लोग क्या सोचते हैं आने वाला चुनाव शांतिपूर्ण होगा? क्या लगता है आपको? Yes, this is the example that BJP is isolated. So they are afraid to face the people, the masses. That's why they are depending upon these gundas, the hooligans, and all these things are happening today. But by that, they will not be spared by them. Spared. রাজ্য পুলিশ তাকে জানাই ধিক্কার। রাষ্ট্রপতি কালাস পুরস্কার প্রাপ্ত রাজ্য পুলিশ বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাকে জানাই ধিক্কার। রাজ্যের বিজেপির হয়ে কাজ করছে রাজ্য পুলিশ, তাকে জানাই ধিক্কার। রাজ্যের বিজেপি দালালি করছে রাজ্য পুলিশ, হাই হাই। বিজেপি দালাল রাজ্য পুলিশ, হাই হাই। পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো। বিজেপির দালাল রাজ্য পুলিশ, হাই হাই। বিজেপির দালাল রাজ্য পুলিশ, হাই হাই। রাজ্যের পুলিশ প্রশাসন বিজেপির হয়ে কাজ করছে, তাকে জানাই ধিক্কার।
কমরেডের মৃতদেহকে ছিনতাই করেছে রাজ্যের পুলিশ, তাকে জানাই ধিক্কার। শহীদ মিয়ার কমরেডের মৃতদেহকে ছিনতাই করেছে রাজ্যের পুলিশ, তাকে জানাই ধিক্কার। বিজেপির দালালি করছে রাজ্যের পুলিশ প্রশাসন, তাকে জানাই ধিক্কার। হাই পুলিশ প্রশাসন, হাই পুলিশ প্রশাসন, হাই পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার। বিজেপির দালাল রাজ্যের পুলিশকে জানাই ধিক্কার। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপির হয়ে দালালি করছে, তাকে জানাই ধিক্কার। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপির হয়ে দালালি করছে, তাকে জানাই ধিক্কার। শাসনের নামে রাজ্যটাকে দুঃশাসন করছে পুলিশ, দেখছে তার বিরুদ্ধে জনগণ করছে ওঠন। শাসনের নামে রাজ্যটাকে শেষ করে দিয়েছে পুলিশ, নীরব কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের পুলিশ বিজেপির দালালি করছে, তার বিরুদ্ধে জনগণ করছে ওঠন। রাজ্যের পুলিশ বিজেপির কাছে দালালি করছে, তার বিরুদ্ধে জনগণ করছে ওঠন। বিজেপির দালাল রাজ্য পুলিশ হায় হায়, বিজেপির দালাল রাজ্য পুলিশ হায় হায়। পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো। কমরেড শহীদ মিয়ার মৃতদেহ ছিনতাইকারী রাজ্য পুলিশকে জানাই ধিক্কার। শহীদ মিয়ার মৃতদেহ ছিনতাইকারী রাজ্য পুলিশকে জানাই ধিক্কার। রাজ্য পুলিশকে জানাই ধিক্কার। পুলিশ তুমি উঠতে ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। হবে না কো ব্যর্থ, হায় 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 হায়। আমরা নিয়ে যাবো গ্রামে, কিচ্ছুই এবং এরপরে তারপরে আমরা কোথায় আমরা থাকবো থাকবো আমি থাকবো কিচ্ছুই তো এদিকে আসুন এখানে বিজেপি এর অন্যতা হলে পর আমাদের উপর অ্যাকশন নেই আপনারা। আরে কি হলো রিসিভ করে না কেউ, এই হলো এখান থেকে নেওয়া যেতে পারে, আনা যায় না, নিয়ে আসুক পিঠটা যদি নিতে পারে